মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় কংগ্রেসের 3টি ব্লকের সভাপতি একসঙ্গে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। সোমবার চাকুলিয়ার জনসভায় কংগ্রেসের ইসলামপুর ব্লক সভাপতি সাদিকুল ইসলাম, গোয়ালপুকুর 2 চাকুলিয়া ব্লক সভাপতি মোহাম্মদ মুস্তফা, গোয়ালপুকুর ব্লক কংগ্রেস সভাপতি নূর আহসান নূর কংগ্রেস ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার যেভাবে জনকল্যাণে কাজ করছে তা দেখে তারা সবাই তাদের কর্মী সমর্থকদের নিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন বলে তারা জানিয়েছেন। মন্ত্রী গোলাম রব্বানী বলেন, তৃণমূলে যোগদানকারী সকল নেতাকর্মীকে তৃণমূল স্বাগত জানিয়েছে। তার আগমনে দল আরও শক্তিশালী হয়েছে। দেখে আমাদের মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে আর ওনার স্বভাব দেখে উনি যে এনআরসির এগেনস্টে, সিএর এগেনস্টে, বিজেপির এগেনস্টে যেটা ফাইট দিচ্ছেন ভারতে কেউ নাই, যার জন্য ওনারা 3 জন ব্লক প্রেসিডেন্ট, উনি শুধু ব্লক প্রেসিডেন্ট শুধু না, অঞ্চল প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে বুথ প্রেসিডেন্ট, আপনার ব্লক কমিটি, অঞ্চল কমিটি, বুথ কমিটি সবাই আজকে এখানে দিদির হাত ধরে হাতের দ্বারায় আপনার ঝান্ডা নিয়ে আজকে আমাদের দলে জয়েন করলেন। দিদির উন্নয়ন দেখে এনআরসি সিএর এগেনস্টে, বিজেপির এগেনস্টে, যখন গুজরাতে 25টা সিটের মধ্যে 25টায় যদি অর্ডার দেয় মোদিজিকে প্রধানমন্ত্রী করার জন্য 2014-তে, 2019-এ আমাদের বাংলার মানুষ কেন 42টার মধ্যে 42টা দিয়ে দিদিকে প্রধানমন্ত্রী কেন চাইবে না? যার জন্য এরা সবাই এখন আমাদের সঙ্গে দিদির হাত ধরে ঝান্ডা ধরলো, টিএমসিতে জয়েন করলো। সবাই চাচ্ছে কি 42টার মধ্যে 42টা জিতে যাক, বিজেপি সরবে, দিদির রাস্তাটা ক্লিয়ার হবে। কতটা লাভবান হলো তৃণমূল এই 3টা ব্লকে তো অনেক লাভ হয়েছে। যেটা সংগঠন ছিল সংগঠনটা শেষ হয়ে গেল ওদের। আর আমাদের গোয়ালপুকুরে যেরকম 74,000 ভোটে আমাকে জিতাইছিল, এবার বেশি হাজার ভোটে জিতাবে। আরও ইসলামপুরে যেটা ভোটটা করিম চৌধুরী সাহেব পেয়েছিলেন, ওখানেও বেশি ভোটে জিতাবেন। তারপরে মিনাজ সাহেব আমাদের এমএলএ, হ্যাঁ, উনি অনেক ভোটে জিতেছিলেন। যে প্রার্থী দাঁড়িয়েছে তাকে জামানত জব্দ করে দিয়েছিল, উনি 86,000 ভোট পেয়েছিল, আর মিনাজুল আরফ 86,000 ভোট, আর উনি পেয়েছিলেন কত? আলী ইমরান বাবু শুধু 28,000 ভোট। এবার ওনার ভোটটা 28,000 থেকে কমে 8,000-এ চলে আসবে। বললাম কার্তিক পাল বিজেপির প্রার্থী একাধিকবার বিভিন্ন জায়গায় বলেছিলেন তার একমাত্র বিরোধী হচ্ছে ভিক্টর আলী ইমরান রাম। আজকে 3 জন ব্লক সভাপতি কংগ্রেসের জয়েন করে চলে আসবে, তাহলে কি করে তার বিজেপির নেতারা, বিজেপির যতগুলো নেতা আছে, সুমিন্দু বাবু থেকে আরম্ভ করে কার্তিক বাবু, আরও কিছু নেতা, এরা বলেছিল সংখ্যালঘুদেরকে তোমরা কংগ্রেসে ভোট দাও। যার জন্য এরা দেখছে রে ভাই বিজেপি জিতার তো সুযোগ করে দিচ্ছে। এরা বিজেপি নেতাগুলো দেখছে কি এরা যদি কংগ্রেসে ভোটটা দেয় আমরা জিতে যাব। যার জন্য কংগ্রেসের সংখ্যালঘু যতগুলো নেতা আছে সবাই আজকে শুধু সংখ্যালঘু না, আপনার আদিবাসী থেকে আরম্ভ করে বিজেপি থেকে আরম্ভ করে সবাই আজকে অনেকগুলো লোক জয়েন করবে এখানে। বললাম এর আগে করেছেন, আজকে কংগ্রেসের নেতারা সেই কারণেই কি ছেড়ে দিয়ে আপনার না, এরা যখন বুঝতে পেরেছিল এরা কি করেছে, সুকান্ত মজুমদার থেকে আরম্ভ করে অধীর বাবু, সুমিন্দু বাবু, এরা টাকার খেল খেলছে। টাকা দিয়ে প্রার্থীকে সংখ্যালঘু ভোটটাকে খরিদ করার চেষ্টা করছে, আর কিছু ভোট খরিদ করার চেষ্টা করছে, যেটা লোক পছন্দ করছে না। যার জন্য আজকে এরা দেখলো যে এরা তো আগে লেফটের ভোট, বামের ভোটটা রামকে দেওয়া হলো 2019-এ, 2021-এ নীল হয়ে গেল। যেগুলো বেঁচে খেয়েছিল সেটাও বলছে ওরা যদি কংগ্রেসে কিছু ভোট চলে যায় সংখ্যালঘু, তো আমাদের রাস্তাটা ক্লিয়ার। যার জন্য এরা এদের কনস্পিরেসি, এদের ষড়যন্ত্রটাকে বুঝে, সাজিশকে বুঝে এরা আজকে আমাদের সঙ্গে আমাদের দলে জয়েন করলেন দিদির হাত ধরে। এরা বাংলার কোনো মানুষ চাচ্ছে না যে বিজেপি ফিরে আসুক, কিন্তু একমাত্র চাচ্ছে কে? আমাদের অধীর বাবুর এগেনস্টে, ইমরানের এগেনস্টে এরা আজকে আমাদের দল জয়েন করেছে। এনাকে আমি ধন্যবাদ দিচ্ছি, ডক্টর সাদিকুল ইসলাম, মাস্টার মুস্তফা সাহেবকে, নূর হাসানকে। ইনি এমএলএ কন্টেস্ট করেছিলেন 2021-এ, ইনি এমএলএ কন্টেস্ট করেছিলেন 1996-এ, উনি ব্লক প্রেসিডেন্ট, 3 জনে ব্লক প্রেসিডেন্ট। যার জন্য আমরা ধন্যবাদ দিচ্ছি।
आप लोगों के सामने, मीडिया बंधु के सामने बदनाम ज़माना हूँ कि मैं बहुत लंबी भाषण और बहुत लंबा स्टेटमेंट देता हूँ, लेकिन आज के डेट में शॉर्ट में ही 2 शेर बोलूँगा। मैंने एक शेर बोलूँगा कि मैंने कांग्रेस क्यों छोड़ा है, और मैं एक शेर बोलूँगा कि मैंने टीएमसी क्यों ज्वाइन किया है। एक शेर है कि कांग्रेस क्यों छोड़ा है, बेवजह आते नहीं आँखों में आंसू, बेवजह आते नहीं आँखों में आंसू, कुछ बात हुई होगी दिल टूट गया होगा। आप लोगों को जवाब मिल गया होगा। लिल आकिल तकफील इशारा, अरबी का एक कहावत है कि अक्लमंदों के लिए इशारा काफ़ी होता है। शॉर्ट में बोल दिया कि बेवजह आते नहीं आंखों में आंसू, कुछ बात हुई होगी दिल टूट गया होगा। अब फिर मैंने टीएमसी ज्वाइन क्यों किया, उसके लिए बता रहा हूँ कि जो देश संकट में है, देश की प्रॉपर्टीज़ को बेचा जा रहा है, संविधान खतरे में है, देश की इज्जत व आबरू खतरे में है, देश के लोग खतरे में है, तो इस हालात को देखते हुए अल्लामा इकबाल की एक शेर में मैंने गौर किया कि आबरू बाकी तेरी मिल्लत की जमायत से है। मिल्लत मतलब नेशन, जमायत का मतलब यूनिटी, एकता। तो कहते हैं कि आबरू बाकी तेरी मिल्लत की जमायत से है। जब ये जमायत गई तो दुनिया में रुसवा तो हुए। तो मैं आपको बता दूं कि आपने 18 सीटों का आंकड़ा दिया कि बीजेपी ने यहाँ जीता था 2019 में, तो अगर हर सीट का मेरा मीडिया बंधु और मेरे पढ़े लिखे तमाम लोग जो जानते हैं, नए इंटरनेट देखना, वो देखेंगे, उन 18 सीटों का आंकड़ा हिसाब करेंगे। हर सीट में कांग्रेस ने 30,000 काटा है, सीपीएम में 40,000 काटा है, किसी में कांग्रेस ने 20,000 काटा है, सीपीएम ने 90,000 काटा है। ये दोनों काटने के चक्कर में टीएमसी जो है वहाँ 5,000 में, 7,000 में, 10,000 में हार गई है। अगर ये दोनों वोट बंटवारा नहीं होता, अगर संख्या लोगों वोट बंटवारा नहीं होता, तो बीजेपी 2019 में एक सीट भी नहीं पाती। तो हम ऐसा काम क्यों करें जो शक्ति जो है बीजेपी को जिताने के लिए, बीजेपी को शक्तिशाली करने के लिए काम करे। ऐसी शक्ति में रह के कोई फायदा नहीं। ममता दीदी ने स्टेज में सबके सामने ये अनाउंस किया है कि दिल्ली अवस्था खराब, এই মুহূর্তে মমতা ব্যানার্জির হাতকে শক্ত না করলে এই লড়াইটা হবে না, হবে না, হবে না। এতদিন তাই ভিক্টরের সঙ্গে ছিলেন, আজকে হঠাৎ তৃণমূলে ভোটের সঙ্গে থেকে এই লড়াইটা লড়তে পারছিলাম না। আজকে আমাকে বিজেপিকে যদি পরাস্ত করতে হয় তাহলে তৃণমূলকে সঙ্গে রাখতেই হবে, তৃণমূলকে জেতাতেই হবে। এবং এই লড়াই মমতা ব্যানার্জি লড়ছেন, দেশের স্বার্থে লড়ছেন, বাংলার সাথে লড়ছেন। সেই লড়াকু নেত্রীর পাশে না থাকলে আমাকে আমার দেশ ক্ষমা করবে না। তাই আমার বিবেককে আমি সাড়া দিয়েছে আমাকে, যারা আজকে তৃণমূলের সাথে থেকে বাংলার মধ্যে যে লড়াকু নেত্রী তাকে শক্তি দেওয়া হোক, যেন অশুভ শক্তি যে দিল্লিতে বসে আছে, যে ভারতবর্ষের সংবিধানকে শেষ করার চক্রান্ত করছে, আজকে তার বিরুদ্ধে লড়াই একমাত্র মমতা করছে। তৃণমূলের জন্য, তৃণমূলকে নিয়ে, সবাইকে নিয়ে যেমন বাংলা আগলে রেখেছেন উনি, সেই ধরনের শক্তি তার বিকল্প আর কেউ নেই। তার জন্য আছে, সেটা আপনি গুনে দেখাবো আপনাকে। আগে থেকে বলার তো অনেক কিছু বলা যেতে পারে। 4 তারিখে নেবেন, কোথায় নিয়ে যাচ্ছি সিলেক্টে সেদিন বলবো। हम लोगों ने देखा कि इस लड़ाई में अगर हम लोग आपस में बढ़ के रहेंगे तो यहाँ पर बीजेपी फ़ायदा ले लेगा। इसीलिए हम लोग जो है ये सोच के बीजेपी को यहाँ से उखाड़ फेंकने के लिए हम लोगों ने ये मशवरा किया अपने बीच में कि यहाँ पर इस बार जैसे हम लोगों के बीच वोट का बंटवारा नहीं हो, सबको एक साथ एक मुश्त होकर मिलकर सबको टीएमसी में वोट देकर हमारे यहाँ के जो कैंडिडेट है इनको जिताएंगे और यहाँ से 42 सीट हम लोग जिता करके दिल्ली भेजेंगे। क्यों? इसलिए कि जब मोदी राजस्थान से, ये क्या बोलते हैं कि गुजरात से जीत के आ सकता है पूरे जो सीट है उस स्टेट से लेकर के, तो अगर यहाँ से हम लोग दीदी को जिता के भेजते हैं 42 का 42 सीट दे करके, तो हम लोगों का एक हक बनता है उस वक्त कि दीदी को हम लोग प्राइम मिनिस्टर के रूप में देखने जाते हैं दिल्ली में। यही हम लोग उम्मीद के साथ आज जो है मंत्री रब्बानी साहब के लीडरशिप में और ममता बनर्जी के हाथ से हम लोगों ने जो झंडा पकड़ा, इसी मुहिम के साथ हम लोग आज आगे बढ़ रहे हैं और इंशाअल्लाह इस बार जो है पूरे वेस्ट बंगाल में 42 का 42 सीट टीएमसी के हाथ में आएगा।